ভিউয়ার্স কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমরা যারা সুরক্ষা অ্যাপসে টিকার জন্য নিবন্ধন করছি তারা কিন্তু অনেক সময় বা বেশিরভাগ ক্ষেত্রে অধিকাংশ লোক কিন্তু বড় ধরনের ভুল করে ফেলছি। হয়তো আমি টিকার নিবন্ধন হয়ে যাচ্ছে, আমি নিবন্ধন করে ফেলছি বা আমি টিকা নিয়ে ফেলছি, আমার কোনো সমস্যা নেই এরকমই মনে করছেন, কিন্তু তারপরেও অনেকেই অধিকাংশ 80% দেখা যাচ্ছে যে বেশ কিছু ভুল করছে। সেই ভুলগুলো কী এবং এই ভুলগুলোর জন্য আপনি মারাত্মক কোনো সমস্যায় পড়বেন, সে কী সমস্যা হতে পারে সব বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আমার এই ভিডিওতে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যারা টিকা নিবন্ধন করছি বা টিকা নেওয়ার আগ্রহ বেশি, বাইরে যাওয়ার একটা ব্যাপার স্যাপার থেকে যায়, আমরা বাইরে যাওয়ার জন্য টিকা নিবন্ধনটা করছি, কিন্তু দেখা যায় অনেক সময় আমরা সেইখানে ইনফরমেশনটা ভুল দিচ্ছি, যার ফলে হবে কি যখন আমি টিকা কার্ড বের করতে যাব বা এই টিকা কার্ড বের করে বা টিকা সনদ বের করে যখন আমি কোনো অ্যাম্বাসিতে শো করব তখন কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। এমনকি যদি আপনি ভারতীয় অ্যাম্বাসিতে গিয়েও দাঁড়ান তাহলে কিন্তু এটা আপনার জন্য নট অ্যাকসেপ্টেবল হবে, কারণ আপনার অ্যাড্রেস কিন্তু সঠিক দেওয়া থাকছে না। এটা গেল যে আপনার অ্যাড্রেস ভুল দেওয়ার সমস্যা। অনেকে আছে মোবাইল নাম্বার ভুল দিচ্ছেন, বা মোবাইল নাম্বার অন্য কারোটা দিচ্ছেন, নিজেরটা দিচ্ছেন না। এতে করে সমস্যা পড়বেন যখন আপনার টিকা দেওয়া হয়ে যাবে, আপনার কোর্স কমপ্লিট হয়ে যাবে, তখন যদি আপনার টিকা সনদ বের করার প্রয়োজন পড়ে তখন দেখবেন আপনার যে ফোন দিয়ে আপনার টিকা সনদ বা সুরক্ষা অ্যাপসে নিবন্ধন করা ছিল ওই অ্যাপসে কিন্তু আপনি যখনই টিকা কার্ড বের করতে যাবেন একটা ওটিপি যাবে, ওই ওটিপি কিন্তু যে নাম্বার দিয়ে করেছেন সেই নাম্বারেই যাবে। সেক্ষেত্রে হবে কি যে আপনি তাকে খুঁজে পাবেন না, বা আপনি যার যার কাছ থেকে করেছেন সেও আপনাকে কোনো হেল্প করতে পারবে না যতক্ষণ না ওই ফোন নিয়ে আপনি কাছে যাবেন। আমরা যারা নিজেরা নিবন্ধন করছি সুরক্ষা অ্যাপসে তাদের ক্ষেত্রে সমস্যা খুবই কম, কিন্তু যারা আমরা দোকান থেকে করছি বা বাইরে থেকে করছি বেশিরভাগ ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে যে দোকানদাররা কিন্তু যে সমস্ত দোকানে আমরা আবেদন করতে যাচ্ছি সে সমস্ত দোকানে অনেক ভিড় থাকার কারণে তারা কিন্তু একটা যেন তেন একটা অ্যাড্রেস দিয়ে আপনার আবেদনটা পূরণ করে দিচ্ছে। আপনার সেটা হতে পারে আপনার ইউনিয়ন ভুল, আপনার ওয়ার্ড নাম্বার ভুল, আপনার গ্রাম ভুল হওয়ার পরেও কিন্তু আপনার আবেদন হচ্ছে। আবেদন হওয়ার পরে আপনি টিকা নিতে পারছেন, কিন্তু আপনার ঝামেলা বাঁধবে এরপর সরকার যদি নির্দেশনা দেয় টিকা ছাড়া বা টিকা কার্ড ছাড়া বা টিকা সনদ ছাড়া আপনি রাস্তায় বের হতে পারবেন না, বা আপনার একটা বাধ্যতামূলক করে, তখন দেখা যাবে যে আপনার একটা রং ইনফরমেশন আপনার কার্ডে শো করবে। সেক্ষেত্রে কী হবে, তখন আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে পারে, যে জবাবদিহিতা করতে হতে পারে। এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা। প্রশাসন যদি আপনার কাছে জিজ্ঞাসা করে যে আপনি কেন ভুল অ্যাড্রেস দিয়ে আপনার টিকা নিবন্ধন করেছেন এবং টিকা নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। কিন্তু যার কাছ থেকে করেছেন তার কিন্তু কোনো সমস্যা হবে না। এজন্য অবশ্যই আপনি যেখান থেকে আবেদন করুন না কেন বা যেখান থেকে আবেদন করবেন, আপনি নিজে করুন বা কোনো দোকান থেকে করুন, অবশ্যই আপনার সঠিক ইনফরমেশন বা সঠিক অ্যাড্রেসটা দিয়ে নিবন্ধন করার চেষ্টা করবেন। আপনি যদি প্রবাসেও যেতে চান বা বাংলাদেশে থেকেও যদি টিকা নিতে চান, সেক্ষেত্রে আপনার সুরক্ষা অ্যাপসের বাইরে নিবন্ধন ছাড়া টিকা নিতে পারবেন না, আর নিলেও এটা সরকারের কাছে নিবন্ধিত থাকবে না, যার ফলে আপনি এই টিকা নিয়েও এর গ্রহণযোগ্যতা কোথাও নাই। এজন্য আপনাকে অবশ্যই সুরক্ষা অ্যাপসে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু এই রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা মারাত্মক ভুল করে ফেলছি, যেটা আমাদের পরবর্তীতে খুব ভোগাবে এবং আমাদের পরবর্তীতে খুব বড় ধরনের সমস্যায় পড়বে। আমরা এই টিকার নিবন্ধনের জন্য কি ধরনের ভুল করছি এবং এর জন্য আমাদের কি সমস্যার সম্মুখীন হতে পারে সবটাই আমি আজকে আলোচনা করব। দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে জানাবো নির্ভুলভাবে কীভাবে আবেদন করবেন, এবং আপনারা যদি যে ভুলগুলো হচ্ছে সাধারণত এই ভুলগুলোর প্রেক্ষিতে আপনাদের কী সমস্যা হতে পারে সেগুলা। সর্বপ্রথম আসি অন্যের ফোন নাম্বার দিয়ে আবেদন করা। অন্যের ফোন নাম্বার দিয়ে যদি আপনি আবেদন করেন আবেদনটা হয়ে যাবে ঠিকই, কিন্তু আপনি যখন আবেদনটা নিয়ে কোনো ঝামেলায় পড়বেন বা ধরুন আপনার কার্ডটা কোনো কারণে হারিয়ে গেল, কারণ টিকা দিতে গেলে কিন্তু সাথেই ডেট আসছে না, কিছুদিন পরে আসছে, বা যদি এই যে গণটিকা কার্যক্রম কিন্তু অফ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করে টিকা দিতে হবে। দেখা যাচ্ছে আবার 18 বছর থেকে 25 বছর পর্যন্ত এখন আছে, 18 বছর থেকে আবার যতদূর বয়স আছে ততদূর পর্যন্ত টিকা দেওয়ার একটা কার্যক্রম থাকবে। সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে এই ভুলগুলো যাতে না হয়। যেমন ধরুন কারো নাম্বার দিয়ে আপনি আবেদন করবেন না, আপনি যখন অ্যাড্রেস দিবেন অবশ্যই আপনার ব্যক্তিগত নিজস্ব আপনার এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে বা আপনার পাসপোর্টে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিবেন, যাতে করে হবে কি আপনি পরবর্তীতে যেখানেই এই কার্ডটা শো করেন না কেন কোনো সমস্যা হবে না। আন্তর্জাতিক বিশ্বে বর্তমানে কিন্তু আপনি এই টিকা সনদ ছাড়া কিছুই করতে পারবেন না, এবং টিকা কার্ডটা এমনভাবে তৈরি হচ্ছে বারকোড সিস্টেমে
আপনি এই টিকা কার্ড ব্যবহার করেই আপনার যে কোনো জায়গায় যে কোনো কাজ সমাধান করতে হবে। যেমন ধরুন এখন বলা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা বিধান করে বা মাস্ক ব্যবহার করে, তখন কি হবে যে আপনি টিকা নিয়েছেন কিনা এই বিষয়টা নিশ্চিত হয়ে তারপর আপনাকে কোনো অফিসে বা রুমে বা কোনোখানে প্রবেশ করতে দেওয়া হবে, তাই ছাড়া কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। এটা হয়তো আমরা অনেকে হালকাভাবে নিচ্ছি যে টিকা নেওয়া হলেও আমাদের কাজ শেষ, কিন্তু না, টিকা নেওয়ার পরেও আমাদের বেশ কিছু কাজ থাকবে। টিকা সনদ গ্রহণ করা, টিকা কার্ড গ্রহণ করা, এবং টিকা দেওয়ার পর আপনাদের সবাইকে একটা ছোটো ছোটো আইডি কার্ড দেওয়া হবে। সেই আইডি কার্ডগুলো সংরক্ষণ করতে হবে। হয়তো পরবর্তীতে এমনও হতে পারে কার্ড ছাড়া আপনি বাইরে বের হতে পারবেন না, এজন্যই সব ইনফরমেশনগুলো আপনাকে সঠিক দেওয়া উচিত বা দরকার। ফোন নাম্বারের বিষয় তো গেল, অনেকে দেখা যাচ্ছে যে ভুল অ্যাড্রেস দিচ্ছেন। ভুল অ্যাড্রেস বলতে দেখা যাচ্ছে আপনারা কোথাও গিয়েছেন অ্যাপ্লাই করতে, যেখানে অ্যাপ্লাই করতে গিয়েছেন বা যার কাছে অ্যাপ্লাই করেছেন সে তার গতানুগতিক একটা অ্যাড্রেস দিয়ে দিল, দেখা যাচ্ছে আপনার টিকা কেন্দ্র শুধু ঠিক থাকলো। এতে করে হবে কি, আপনি টিকা দিতে পারবেন ঠিকই, কিন্তু পরবর্তী যখন আপনি টিকা কার্ড বা টিকা সনদ বের করবেন তখন দেখা যাবে আপনার টিকা সনদে ভুল, এটা অকার্যকর হবে। তখন কিন্তু আপনি এটা সংশোধন করার কোনো সুযোগ পাবেন না। কেননা সুরক্ষা অ্যাপসে একবার নিবন্ধিত বা একবার কেন্দ্র চুজ করা হয়ে গেলে সেটা কিন্তু সংশোধনের কোনো সুযোগ নেই। তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে আপনারা যেটা করছেন সেটা আসলে সঠিক হচ্ছে কি না। যদি সঠিক না হয় করবেন না, অপেক্ষা করে করুন। সার্ভারের সমস্যা হচ্ছে, কেননা সুরক্ষা অ্যাপস একসাথে 50 লাখ মানে একদিনে 50 লাখ নিবন্ধন নিতে পারে, তার বেশি নিতে পারে না। কিন্তু এই যে গণটিকা কার্যক্রমের ফলে যেখানে আইডি কার্ড দিয়েই টিকা দেওয়ার কথা ছিল, অনেক জায়গায় দেখা গিয়েছে টিকা কার্ড ছাড়া টিকা দিচ্ছে না। সেক্ষেত্রে হচ্ছে কি এটা অনেক প্রেশার পড়ে যাচ্ছে, এই কারণে একটু ঝামেলা হচ্ছে। হয়তো আমরা কোনো দোকানে রেখে আসছি, তাদেরকে বলে দিচ্ছি যে আমার কাজগুলো করে দেওয়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু পরবর্তীতে আপনার ঝামেলার কারণ হয়ে দাঁড়াবে। এজন্য অবশ্যই নিজস্ব ফোন নম্বর, নিজস্ব এলাকার অ্যাড্রেস এবং নিজের এনআইডি বা পাসপোর্টে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা দিয়ে আপনি আবেদন করবেন। যেহেতু ভিডিওর প্রথমেই বলেছি কীভাবে আবেদন করবেন সেটাও আমি দেখাবো, তো চলুন কীভাবে আবেদন করবেন সেটা দেখি এবং আমরা এই ভুলগুলো যাতে না করি সে বিষয়ে খেয়াল রাখবো। তো চলুন চলে যাই স্ক্রিনে। ভিউয়ার্স, নিবন্ধনের জন্য সর্বপ্রথম সুরক্ষা ওয়েবসাইটে চলে যাবেন বা আপনি ফোনে অ্যাপস দিয়েও করতে পারেন। এরপর এখানে নিবন্ধনে ক্লিক করার পর এরকম আসবে, এখান থেকে আপনি আপনার এনআইডিটা দিবেন, অবশ্যই আপনার ব্যক্তিগত এনআইডি। এরপর আপনার জন্ম তারিখটা, এরপর তারিখ, মাস, বছর সঠিকভাবে সিলেক্ট করার পরে ক্যাপচা এন্ট্রি পূরণ করতে হবে। হুবহু যেটা আছে সেটা দিবেন, দিলে বাটনটা লাইভ হয়ে যাবে। তারপর যাচাই করুন ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুটা সময় নেবে, নিয়ে এরকম আসবে। এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, অবশ্যই ব্যক্তিগত ফোন নাম্বার দিবেন, যেটা আমি ভিডিওর প্রথমে বলেছি ভুল নাম্বার দিলে ঝামেলা আপনার। এরপর আপনার জেলা, উপজেলা, এরপর আপনার ইউনিয়ন সঠিকভাবে সিলেক্ট করার পর এরপর এখানে আপনার ওয়ার্ড নাম্বার সঠিকভাবে সিলেক্ট করবেন। করার পর এখানে কেন্দ্র সিলেক্ট করার পর সাবমিট। একটা ফোনে ওটিপি যাবে, নিবন্ধন সম্পন্ন হয়ে যাবে ওটিপি দেওয়ার পর। তারপর এখানে আপনার এনআইডি নাম্বারটা দিবেন, দেওয়ার পর এখানে আপনার জন্ম তারিখ সেমভাবেই। আবেদন প্রিন্ট করা কিন্তু খুবই ইজি, কিন্তু যদি এখানে ভুল করে ফেলেন পরবর্তী ঝামেলা হবে, এজন্যই মূলত আমার এই ভিডিওটা করা। জন্ম তারিখটা চুজ করার পর এখানে আপনার ক্যাপচা এন্ট্রি পূরণ করবেন, হুবহু যেটা আছে সেটা দেওয়ার পর এখানে আপনার ওটিপি দিবেন, দিয়ে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন। ডাউনলোডে ক্লিক করলে আপনার ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এর পরবর্তী কাজ এটা প্রিন্ট করে সংরক্ষণ করা এবং আমার টিকা দেওয়ার ডেট যেদিন আসবে সেদিন টিকা দেওয়া। কিন্তু অবশ্যই তথ্যগুলো নির্ভুল দেওয়ার চেষ্টা করবেন পরবর্তী ঝামেলা এড়ানোর জন্য। ভিউয়ার্স, আমি আমার এই ভিডিওতে আপনাদের সুরক্ষা বা কোভিড-19 রেজিস্ট্রেশনে কী সমস্যা হচ্ছে বা হতে যাচ্ছে বা পরবর্তী এর জন্য আপনারা কী সমস্যা পড়তে পারেন সেগুলো জানানোর, বোঝানোর চেষ্টা করেছি এবং কীভাবে আপনারা নির্ভুলভাবে আবেদন করবেন সেটাও দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন, যাতে করে আমার পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পান।